সামনেই রয়েছে 2026 মাধ্যমিক। বাংলার টেক্সট পোর্শন নিশ্চয়ই তোমাদের খুব সুন্দর করে রিভিশন হয়ে গেছে। তাই এই শেষ মুহূর্তে এসে আজকে আমরা এমন কিছু ছোট প্রশ্নের উত্তর আলোচনা করব বাংলার টেক্সট পোর্শনের গদ্য পদ্য এবং প্রবন্ধ থেকে, যে প্রশ্নগুলো তোমরা এমসিকিউ বা ভেরি শর্ট অ্যান্সার টাইপের ক্ষেত্রে পেতে পারো। জগদীশবাবু প্রণামী হিসেবে বিরাগীজিকে দিতে চেয়েছিলেন কত টাকা? মনে রাখবে 101 টাকা। 100 টাকা কিন্তু নয়, 101 টাকা। কালিয়া জিতেছে অদল বদল গল্পে দেখবে 111 পাতায় একটি লাইন রয়েছে, কালিয়া জিতেছে অমৃত হেরে গেছে। কি মজা কি মজা। তাহলে কালিয়া জিতেছে, তারপরেই প্রশ্ন, তাহলে কে হেরে গেছে? না, উত্তর হবে অমৃত। একটি গাঁজার কলিকা পাওয়া গেছে গিরিশ মহাপাত্রের কোথা থেকে? উত্তর হবে পকেট থেকে, ট্যাগ থেকে কিন্তু নয়। এইখানে টেক্সট পোর্শন পড়ানোর সময় বারবার তোমাদেরকে বলেছি যে গিরিশ মহাপাত্রের ট্যাগ থেকে কি কি পাওয়া গিয়েছিল আর পকেট থেকে কি কি পাওয়া গিয়েছিল, এগুলো কিন্তু তোমাদের ভালো করে মনে রাখতে হবে। একটা গাঁজার কলিকার কথা বলা হচ্ছে, যে যে জিনিসগুলো ওখানে পাওয়া গিয়েছিল এই জিনিসগুলোর যে কোনো একটা দিয়েই কিন্তু প্রশ্ন থাকতে পারে। আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে, কবিতার লাইন ধরেই একদম এমসিকিউ থাকতে পারে। এরপরে রয়েছে কাছে দূরে। অপশানে যা থাকবে বা কোথায় ছড়ানো রয়েছে শিশুদের সব, যদি প্রশ্ন থাকে ভেরি শর্ট অ্যান্সার টাইপে, উত্তর আসবে কাছে দূরে। এরপরে যে প্রশ্নটা আলোচনা করছি বা বলছি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ছোট প্রশ্নের জন্য। গান বাঁধবে সহস্র উপায়, কে গান বাঁধবে? উত্তর হবে কোকিল। এটা কিন্তু তোমরা যে কোনো কোশ্চেন ব্যাংক খুললে যে কোনো স্কুলের প্রশ্নে অতি অবশ্যই এই প্রশ্নটা পাবে। প্রলয় বয়েও আসছে হেসে, এই প্রলয় বয়ে হেসে যে আসছে, সে আর কি বিশেষণ তার এখানে কথা রয়েছে? ঠিক কবিতার পরের লাইনেই পাবো। এমসিকিউ থাকলে অপশান দেখেই আমরা নির্বাচন করব। মধুর হেসে, ঠিক এর পরের অংশেই কবিতার লাইনে রয়েছে প্রলয় বয়েও আসছে হেসে, মধুর হেসে। এর অপশান দেখে কিন্তু আমাদের নির্বাচন করতে হবে। এরপর আলংকারিকগণের মতে কোন শব্দটি ত্রিবিধ কথার অন্তর্ভুক্ত নয়? তাহলে বাংলা ভাষায় বিজ্ঞানে আমরা দেখব যে আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা উল্লেখ করেছেন। তাহলে অপশানের মধ্য থেকে ত্রিবিধ কথার অন্তর্ভুক্ত যে শব্দটি নয় সেটি আমাদের নির্বাচন করতে হবে। অপশান থাকবে অতি অবশ্যই অভিধা লক্ষণা ব্যঞ্জনা ছাড়া আরও একটি শব্দ। এখানে অপশান দেওয়া আছে আসত্তি, এখানে তাহলে সঠিক উত্তর হবে আসত্তি। এটি কিন্তু ত্রিবিধ কথার অন্তর্ভুক্ত নয়। এরপর বিজ্ঞানের সঙ্গে পূর্ব পরিচয় নেই কোন শ্রেণীর পাঠকের? এটা একটা খুব সাধারণ প্রশ্ন, উত্তর হবে প্রথম শ্রেণীর পাঠক। আর প্রশ্নটাও সহজ এবং খুব কমন, পরীক্ষায় আসার কিন্তু খুবই সম্ভাবনা রয়েছে। লেখার পাত বলতে শৈশবে আমাদের ছিল, আসলে প্রাবন্ধিকদের শৈশবে লেখার পাত বলতে কি ব্যবহার হতো? কলা পাতা। উত্তর তোমরা অপশান এমসিকিউ থাকলে দেখে নির্বাচন করবে, তবে উত্তর কিন্তু এখানে কলা পাতা। এরপর আমরা চলে যাচ্ছি অদল বদল গল্পটি বাংলা ভাষায় তর্জমা কে করেছেন? একদম টেক্সট ভিত্তিক প্রশ্ন, এখানে ভাবনা চিন্তার কিচ্ছু নেই। অর্ঘ্য কুসুম দত্তগুপ্ত। তা ওরকম একটি লেখক মেশো থাকা মন্দ নয়, কথাটি কে বলেছিলেন? উত্তর তপনের মেজো কাকু। ভালো করে জেনে রাখবে, এ কথাটি বলেছিলেন তপনের মেজো কাকু। একটা এমন জায়গার লাইন যেখানে তপন খুব নিজেকে বিহ্বলিত করে ফেলেছিল, তার লেখাটা ছাপা হয়ে এসেছে দেখার পরে। নিজে তখনও পর্যন্ত লেখাটা হাতে পায়নি, তার আগেই কিন্তু তার অনুভূতিতে আঘাত লেগেছিল এই মেজো কাকুর কথাটা শোনার পরে। এরপর হরিদার মতে জগদীশবাবুর সম্পত্তির পরিমাণ কত ছিল? টেক্সট পোর্শনে দেয়া আছে, দেখবে 11 লক্ষ টাকা। একটা জায়গায় রয়েছে যখন বিরাগী সেজে হরিদা জগদীশবাবুর বাড়িতে উপনীত হয়েছেন, তখন তিনি বলছেন, যখন জগদীশবাবু সিঁড়ির ওপরে দাঁড়িয়ে আছেন, যে আপনি 11 লক্ষ টাকার অহংকারে অন্ধ হয়ে ওপর থেকে নিচে নেমে আসতে পারছেন না। এরকম ধরনেরই মন্তব্য কিন্তু হরিদা জগদীশবাবুর উদ্দেশ্যে করেছেন। এরপর জীবনহারা অসুন্দরে করতে ছেদন, কে আসছে? আসছে নবীন। কবিতার লাইনেই রয়েছে আসছে নবীন জীবনহারা অসুন্দরে করতে ছেদন।
যুদ্ধের আগুনে নষ্ট হয়ে গেল যে বাদ্যযন্ত্রটি, সেটির নাম কি? সেটির নাম হচ্ছে জল তরঙ্গ। শব্দের কেবল আভিধানিক অর্থ প্রকাশ করে কে? শব্দের যে ত্রিবিধ শক্তির কথা বলা হয়েছিল, অভিধা, লক্ষণা, ব্যঞ্জনা, তার মধ্যে হবে শুধুমাত্র এখানে অভিধা। এরপর সেন্সিটাইজড পেপার এর অনুবাদ কি লিখলে সঠিক হবে বলে প্রাবন্ধিক মনে করেছেন? টেক্সট পোর্শনেই রয়েছে সুগ্রাহী কাগজ। একে যদি সুগ্রাহী কাগজ বলা হয় তাহলে এর অনুবাদটা সঠিক হবে বলে প্রাবন্ধিক মনে করেছেন। ছিঁড়েপত্র না ছাড়ে মসি। মসি শব্দের অর্থ কি? মসি শব্দের অর্থ হচ্ছে কালি। অর্থাৎ কালি প্রাবন্ধিকেরা শৈশবে এমনভাবে তৈরি করতেন যে যে লেখার পাত তাদের ছিল তা হয়তো ছিঁড়ে যাবে, কিন্তু কালি কোনোভাবেই নষ্ট হবে না বা উঠবে না। এরপরে দেখো রয়েছে বাইজির ছদ্মবেশে হরিদার উপার্জন কত হয়েছিল। এটাই কিন্তু আমরা টেক্সট পোর্শনের যে বহুরূপী টেক্সট পোর্শনের মধ্যে পেয়ে থাকি। হরিদার সবচেয়ে বেশি উপার্জন হয়েছিল এই বহুরূপ ধারণ করে বাইজির। 8 টাকা 10 আনা তিনি উপার্জন করেছিলেন। নদের চাঁদকে পিষে দিয়েছিল কোন ট্রেন? 7 নম্বর ডাউন প্যাসেঞ্জার। এই ছোট প্রশ্নগুলো কিন্তু খুবই কমন, এবারে পরীক্ষায় তোমরা এর মধ্যে থেকেই এমসিকিউ বা ভেরি শর্ট অ্যান্সারটাই পেতে পারো। সব্যসাচী মল্লিক অসাধারণ পারদর্শী ছিলেন কিসে? চিকিৎসা শাস্ত্রে। বজ্রশিখার মশাল জেলে আসছে কে? একদম কবিতার লাইন ধরেই দেখবে বজ্রশিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর লাইনটি রয়েছে, তাহলে আসছে কে? না ভয়ঙ্কর হবে এখানে সঠিক উত্তর। সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। সভ্যতার শেষ পুণ্যবাণীটি কি বা হলো বলে অপশান থাকলো যে ক্ষমা করো। ক্ষমা করো এই শব্দটাই কিন্তু আমাদের উত্তরে আসবে। এরপর চলে যাচ্ছি পালকের কলমের ইংরেজি নাম কি? পালকের কলমের ইংরেজি নাম হলো, প্রবন্ধে রয়েছে কুইল। লেখক রাজশেখর বসু ছেলেবেলায় কার লেখা জ্যামিতি পড়তেন? মূলত তিনি ব্রহ্মমোহন মল্লিকের জ্যামিতি বইয়ে অভ্যস্ত ছিলেন। আজ তোমাদের কাছে এতগুলি ছোট প্রশ্ন উত্তর আলোচনা করলাম। তোমরা এই ধরনের পরীক্ষা শেষ মুহূর্তে যত রিভিশন করবে ততই দেখবে যে পড়াটা তোমাদের ঠিকঠাক হয়েছে কিনা এটাও বুঝে নিতে পারবে, বা টেক্সট পোর্শনের কোথা থেকে কোন প্রশ্ন আসছে এটাও কিন্তু তোমাদের চট করে ছোট প্রশ্নের উত্তর লেখার জন্য বোঝাটা একান্তভাবে দরকার।